বিসমিল্লাহির রহমানির রহিম। সুস্থতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া বড় একটা নিয়ামত। চাইলেই আমরা সুস্থ থাকতে পারি না। জীবনের একটা সময় থাকে চলাফেরা, ঘুম, খাওয়া দাওয়া, সাজসজ্জা এবং কি পড়ালেখা সব কিছুতেই একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আবদ্ধ থাকতাম। আর এখন কোন কাজটা রেখে কোন কাজটা আগে করব হিমশিম খেয়ে যাই কোনো দিন। এরই মধ্যে সমস্ত কাজগুলো সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে শেষ করতে হয়। কোনো সময় সুস্থ থাকি কিংবা অসুস্থ থাকি কিংবা একা হাতে সব কিছু গুছিয়ে মানিয়ে নেওয়া, নির্দিষ্ট সময়ের মধ্যে অনেক কাজ সম্পন্ন করা, এইগুলোর মধ্য দিয়ে দিন যাপন করলেও মাঝে মাঝে না সব একসাথে শেষ করে উঠতে পারি না। শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা ইদানিং খুব পেয়ে বসেছে। দুপুরে রান্নার জন্য বড় দেখে কয়েক পিস মাছ নিয়েছি, প্রায় 8-9 পিসের মতো হবে। আর কোনো প্রকার ভাজাভাজি ছাড়া শুধু পেঁয়াজগুলো ভেজে নিয়ে এরপরে এভাবেই রান্না করে নিচ্ছি। সব মশলা উপকরণগুলো টানতে এগুলো শুকিয়ে আসলে মশলার টেস্টগুলো মাছের মধ্যে ঢুকবে আর রান্না শেষ হবে। শরীর একটু অসুস্থ বলে নাস্তারও দেরি হয়ে গিয়েছে। কোনো কিছুই আসলে নাস্তার মধ্যে খেতে ইচ্ছে করে না, তাই এখন 3 জনের জন্য 3টা ডিম পোস্ট করে নিচ্ছি। পাউরুটি আছে ঘরে, কলা আছে, যে যেভাবে খাবে। সবাই এখনও ঘুমিয়ে আছে, তাই সকাল থেকে আমি আগে রান্নার কাজ সেরে ফেলেছি। ফজর নামাজের পরপরই রান্না করা হয়ে গেলে বড় একটা কাজ শেষ হয়ে গেছে এই ভেবে শান্তি লাগে। লেজা ভর্তা করার জন্য একটা লেজ ভাজি করে যে রেখেছিলাম ওই তাওয়াতেই ডিমগুলো পোচ করে এনেছি। মেয়ের রুমেই মেয়েরটা দিয়ে গেলাম। এতক্ষণে আমার হাজব্যান্ডও উঠে পড়েছেন, তো ওনাকেও ওনারটা দিয়ে দেব। মেয়ের এক্সাম, তাই ভাবলাম ওকে রুমেই দিয়ে যাই। আর ও কিছু খেতে চাচ্ছিল না, শুধু ডিমটা দিয়ে গেছি। অল্প একটু করলা ভেজে নিয়েছি। ভরা বর্ষার মৌসুম, আর তো টানা বৃষ্টির কারণে আমাদের এই এলাকাটার নিচের রাস্তাগুলো সব পানিতে তলিয়ে গেছে। তাছাড়া ঘরের সবাই একটু হালকা পাতলা সর্দি জ্বর এরকম আর কি। তো আমার হাজব্যান্ড বাজারে না গিয়ে ঘরেই আজকে আছেন। ওনার একটু অসুস্থ লাগছিল, তাই ভাবলাম আজকে এভাবেই নাস্তাটা চালিয়ে যাই। আর নিচে পানির কারণে উনিও আর বাজারে যাচ্ছেন না, দোকানেও আমাদের পানি উঠে যায়, তো একটু দেরি করেই যাবেন। সবাইকে সবার নাস্তা দিয়ে আমি এখানে নতুন একটা বিছানার চাদর ভিজিয়ে রেখে দিয়ে যাচ্ছি। নতুন কোনো জিনিস আনলে আমি সেটা আগে ধুয়ে ফেলি, তারপরে ব্যবহার করি। সারাদিনে রান্না খাওয়া দাওয়া আর কোনো কিছুই ভিডিও করিনি। বিকেলের দিক দিয়ে আজকে একটু ছেলের কাছে যাব, হঠাৎ করেই যেতে হচ্ছে। আমার হাজব্যান্ড বিকেলে কাউকে কিছু না বলেই এই জিনিসগুলো নিয়ে এসেছেন। ঘরের 4 জনের জন্য 4টা তেহারি, তাই ছেলেটা আমি নিয়ে গিয়ে দিয়ে আসব। আর একটা প্যাকেটে এই যে অনেকগুলো বেলুন, এখানে 100টা বেলুন আছে, আর ছোট ছোট কিছু খেলনা, ছোট কিছু মোমবাতিও আছে। আর এই কেকটা সব মিলিয়ে আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছেন। কেকের ডিজাইন, তারপরে উপরের ডেকোরেশন সবই উনি ওনার নিজে থেকে বলে অর্ডার দিয়ে তারপরে নিয়ে এসেছেন মেয়েকে সারপ্রাইজ দেবার জন্যে। আসলে আমরা কোনো অনুষ্ঠানাদি পালন করি না, সেই ভেবে প্রতিদিনের মতোই তো রয়েছি। হঠাৎ এগুলো আনাতে আমার মেয়ে বলল ওর ভাইয়ের জন্য এগুলো নিয়ে যেতে, ভাইয়ের জন্য ও নিজে হাতে রেডি করে দিচ্ছে। এখান থেকে এগুলো তো দিয়েছে, আর ঘর থেকে আগে থেকেই আম ছিল, কেটে নিয়েছিল, আচার এসব দিয়ে আমি নিয়ে গিয়ে দিয়ে এসেছি। এই যে এই বক্সটার মধ্যে মেয়ের ভাইয়ের জন্য রেডি করে দিচ্ছে। আসরের নামাজটা পড়েই আর দেরি করতে পারলাম না, তাড়াতাড়ি যেতে হয়েছে, কেননা দূরের পথ তো, আবার আমাকে ফিরতে হবে।
এর সাথে বলাবলি করছিলাম যে ওর আব্বু এইগুলো দিবে, আনবে তো আনবে, যদি আরও আগে আনতো তাহলে তো আমি ওইভাবেই রেডি হয়ে যেতে পারতাম। তাড়াহুড়া করে রেডি হচ্ছি আর মেয়ে আমাকে না খাইয়ে যেতে দিচ্ছে না। ছিল রেডি হওয়ার ফাঁকে আমি খাইয়ে দেই, তো আমি এইভাবে নিয়ে নিলাম, একটু আমি খেয়েছি আর একটু ওকে খাইয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম, তারপরে ছেলেকে দিয়ে আসছি। এই দিনটায় মেয়ের জন্য দুটো 3 পিস ও আনা হয়েছিল, ওগুলো পরবর্তীতে আপনাদের মাঝে শেয়ার করব। আর এখন হচ্ছে রাত্রের খাবারের টাইম। বিকালবেলায় তো ওগুলো ওভাবেই রয়ে গিয়েছে, আমরা আর খুলিনি। তো আমার হাজব্যান্ড রাত্রে এসেছেন, সবাই মিলে এখন খাবো। আমি আর মেয়ে মিলে বেড়ে নিচ্ছি। দর্শক শ্রোতা, ভিডিওতে কেক দেখে নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন কিসের জন্য কেক বা অন্যান্য খাবার দাবার, কাপড় চোপড়, বেলুন, মোমবাতি সব কিছু আনা হয়েছিল। যদিও মোমবাতি, বেলুন এসব কিছুই ধরা হয়নি, ওভাবেই রেখে দেওয়া আছে। আসলে আমরা জন্মদিন অনুষ্ঠান কোনো সময়েও পালন করি না, তবুও ঘরোয়াভাবে মেয়ের জন্য মেয়ের বাপের আদর, ভালোবাসা, একটু মনে শান্তি অনুভব করা, এই আর কি। সবচেয়ে বড় কথা, আমার ছেলেটাই তো নাই। সবাই খেতে বসেছি, খেতে খেতে অনেকবার ছেলের কথা বলা হয়েছিল, ফোনে কথা বলে নিয়েছি। ঝড় বৃষ্টি বাদলের মধ্যে হালকা অসুস্থতা, মন মানসিকতার অবস্থা একটু খারাপ, এরই মধ্যে ঘরোয়া আয়োজনে একটু মনে শান্তি আনা আর কি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, কেমন হয়েছে আজকের মিনি ব্লগটা? আমাদের এই ছোট্ট আনন্দঘন মুহূর্তটুকু আপনারাও সবাই উপভোগ করবেন আমাদের সাথে সামিল হয়ে। এর বেশি কিছু করতে পারছি না, সেজন্য দুঃখিত। চলুন সবাই মিলে এটাই উপভোগ করি। খাওয়া দাওয়া শেষ করে কিছু কাঁচা আম এনেছিল, ওগুলো কুটে বক্সে ফ্রোজেন করে রেখে দিয়েছি। সেই সাথে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায়। আল্লাহ হাফেজ।